আচ্ছা, আমি এখন আওয়ার স্টোরির জন্য আমি কপি করে নিচ্ছি। এখান থেকে শুধু সেকশন টাইটেলটা রেখে বাকিগুলো আমি রিমুভ করে দিচ্ছি। সো এটা হবে আওয়ার স্টোরি এরিয়া ইন্ড আওয়ার স্টোরি এরিয়া, দেন এখানের মধ্যে আওয়ার স্টোরি টাইটেলটা হবে আওয়ার স্টোরিটা আমি এখানের মধ্যে নিলাম, দেন এখানের মধ্যে দিলাম হচ্ছে আওয়ার স্টোরি এরিয়া। এই পর্যন্ত এখানের মধ্যে আমি নিলাম। এখন আমরা রিলোড দিয়ে দেখি এটা আসছে কিনা। দেখেন এখানে উপরে নিচে সেকশনের স্পেস মেনটেন হয়েছে, কারণ এখানে সেকশন প্যাডিং ক্লাস্টার রয়েছে যার কারণে। তো আমি এই দুইটা স্টাইলের জন্য, এটা একটা বড় কার্ড আর এগুলো হচ্ছে ছোট, এই দুইটার জন্য আমি দুইটা ডিপ নিব। সো স্টোরি, প্রথমত আমি কি করব, আওয়ার স্টোরি মেইন এই নামে দিব। তারপর হচ্ছে এখানের মধ্যে দুইটা ডিপ নিব, একটা হচ্ছে আওয়ার স্টোরি কলাম 1, আরেকটা ডিপ নিব হচ্ছে কলাম 2। কলাম 1 এর মধ্যে বড়টা থাকবে কার্ড, কলাম 2 এর মধ্যে ছোটগুলো থাকবে। তো সেগুলোর জন্য এগুলো এবার আমি এটাকে সিঙ্গেল কার্ড হিসেবে নিব। তো সিঙ্গেল কার্ড হিসেবে নেওয়ার জন্য কি কি থাকবে, এগুলো সব হচ্ছে সেম সবগুলো হচ্ছে একরকম, কার্ডগুলো সব ডিজাইন সিমিলার, বাট কিছু জায়গায় কালার চেঞ্জ আছে। তো আমি প্রথমে কার্ডগুলোর কন্টেন্টগুলো মানে কার্ডটা নিয়ে নিব, এক একটা কার্ড আকারে এগুলো নিব। তো আওয়ার স্টোরি কার্ড এই নামে নিব। এগুলোকে আমি অ্যাডজাস্ট করে দিই, এটা কলাম 1 এর মধ্যে আর এটা হবে 2 এর মধ্যে, এটা পরে স্টাইল করব। তো আপনাদের সুবিধার্থে এখানে আমি কমেন্ট ট্যাগ দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে লাগবে না, এখানে কলাম দিচ্ছি, স্টোরি কলাম 1, কলাম 1 এখানে শেষ, কলাম 2 এখানে শুরু, অ্যান্ড কলাম 2 এখানে শেষ হবে। আচ্ছা, তো এটা হচ্ছে এক একটা সিঙ্গেল কার্ড হবে, স্টোরি কার্ড হবে এখানে। তো এটা হচ্ছে থাম্বনেইল, এটার জন্য আমি একটা থাম্বনেইল নেব, আওয়ার স্টোরি থাম্বনেইল। থাম্বনেইলের ভিতরে আমার আছে ইমেজটা, এটা হচ্ছে স্টোরি বিগ ইমেজ যেটা, সেটা অল ট্যাগ থাকবে, এটাকে আপাতত হ্যাশ দিয়ে দিই। স্টোরি থাম্বনেইলটা নেওয়ার পরে আমি এখানের মধ্যে কপি করে নিলাম স্টোরি কন্টেন্ট। আচ্ছা, তো কন্টেন্টের মধ্যে আমার কি কি আছে, এটা হচ্ছে ডেটটা আছে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, ডেটটাকে আমরা উপরে উঠাতে হবে, ইমেজ আর কন্টেন্টের মিডলে রাখতে হবে। তো সেটা করার জন্য আমরা একটা করতে পারি, স্টোরিটার এই যে ডেটটা সেটা ইমেজের সাথে আমরা নিয়ে নিই, ইমেজের ভিতরে আওয়ার স্টোরি, আচ্ছা ডেট, এটাকে আমরা পোস্ট ডেট নামে নিয়ে নিই, ভেতরে একটা স্প্যান ট্যাগ দিয়ে দেই। আচ্ছা, তো এই থাম্বনেইলের ভেতরে একটা ইমেজ নিলাম আর একটা হচ্ছে পোস্ট ডেট নিলাম। এবার হচ্ছে স্টোরি কন্টেন্টের ভেতরে কি কি আছে, আমাদের আছে যেটা হচ্ছে টাইটেলটা আমরা নিব হচ্ছে H2 নিব, এটা যেহেতু বড়, তো সেক্ষেত্রে আওয়ার স্টোরি টাইটেল এটা থাকবে, অ্যান্ড টেক্সটগুলো মেনটেনের জন্য আমার প্যারাগ্রাফ থাকবে একটা।
আওয়ার স্টোরি টেক্সট। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি স্টোরি কার্ডের ভেতরে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই। এটা হচ্ছে থাম্বনেইল, এটা হচ্ছে কন্টেন্ট। থাম্বনেইলের ভিতরে ইমেজ, ডেট, কন্টেন্টের ভিতরে টাইটেল, প্যারাগ্রাফ। তো এই স্টোরি কার্ডটা, আচ্ছা এখানে একটা কমেন্ট ট্যাগ দিয়ে নিই, আওয়ার স্টোরি কার্ড এন্ড আওয়ার স্টোরি কার্ড। তো এই স্টোরি কার্ডটা কলাম 2 এর মধ্যেও সেম ভাবে হবে। তো আমরা এই পর্যন্ত আগে দেখি কেমন হয়েছে। আচ্ছা, তো স্টোরিটা এখানে চলে আসলো। তো আমি কলাম 2 এর মধ্যে ফ্ল্যাক্স বক্স করার জন্য কলাম 2 এর মধ্যেও আমি কার্ডগুলোকে সেপারেটলি মেনটেন করার জন্য কলাম 2 এর মধ্যে আমি কি কাজ করব, এই যে স্টোরি 4টা কার্ড আছে, এই যে স্টোরি কার্ডগুলো কপি করব। হ্যাঁ, কপি করে আমি এটাকে কপি করলাম। তারপরে এখানের মধ্যে 2টা কলাম আছে, এখানের মধ্যে আমি আগে সরাসরি কপি করে নিচ্ছি। আচ্ছা, তো এখানের মধ্যে ডেটগুলো হচ্ছে, এটা হবে স্টোরি থাম্বনেইল 1, আরেকটা আছে সেটা হবে স্টোরি থাম্বনেইল 2, দেন স্টোরি থাম্বনেইল 3, তারপর স্টোরি থাম্বনেইল 4। এটা সবগুলো যেহেতু সিমিলার ডিজাইন, আমরা আগে স্মল কার্ডগুলোকে ডিজাইন করব, কারণ এটাকে জাস্ট একটা ক্লাস লিখে তারপর এটাকে আমরা স্টাইল করব। তো সেজন্য আমি এখানে রিলোড দিয়ে নিই। এখানে আমাদের 4টা চলে আসছে। তো 4টা আসার পরে আমি এখানে ইন্সপেক্টে যাব, যাওয়ার পরে এই যে আমাদের স্টোরি মেইন যেটা আছে, সেই মেইনের ভিতরে কলাম 1 এবং 2 আছে। মেইনটাকে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করব। ফ্ল্যাক্স ইউজ করলে পাশাপাশি চলে আসবে। আচ্ছা, পাশাপাশি যখন আমার এখানে চলে আসলো, আমি কি করব, এটা প্রথমে স্টাইল করব আমি, মানে এই কার্ডগুলো ছোটগুলো স্টাইল করব। তারপর আমি ছোটগুলো স্টাইল করার জন্য অথবা আমরা বড়টাও স্টাইল করতে পারি, তারপর ছোটটার মধ্যে এক্সট্রা ক্লাস নিয়ে তারপর সেগুলো আমরা ফিক্স করে দিতে পারি। কিন্তু যেহেতু বড়টা ছোটগুলোর মধ্যেই কার্ড বেশি, এক্সট্রা ক্লাস আবার বেশি ইউজ করা লাগবে, সেক্ষেত্রে আমি ছোটটাকেই স্টাইল করব। আচ্ছা, এখন আমি এই যে স্টোরির ভিতরে 4টা কার্ড আছে কলাম 2-2 ভিতরে আমি এই পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমি আগে সেভ করে নিই। ফ্ল্যাক্স যেটা ইউজ করলাম, এখানে গ্যাপ আছে কত পিক্সেলের, 18 পিক্সেল, আমি 20 পিক্সেল দিয়ে দিব, গ্যাপ 20 পিক্সেল দিয়ে দিই। এটার কলামটা একটু পরে ফিক্স করব। আচ্ছা, এটা আমি কপি করলাম, কপি করে দেন আমার স্টাইলের মধ্যে আমি দিয়ে দিলাম স্টোরির মধ্যে। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমি এগুলাকে সেপারেটলি পাশাপাশি করা লাগবে। তো সেটা করার আগে আমার আগে এটার কলাম দেখে নিই কত পিক্সেল আছে। 540 পিক্সেল। এটা আছে কত পিক্সেল, 606 পিক্সেল। যেহেতু এটা বড়, এটাকে আমি ধরবো না, এটা ধরলেই এটার কলাম ফিক্স করলেই বাকি স্পেসগুলো এটা কাভার করে ফেলবে। তো 540 আমি কলাম 1 এর মধ্যে ম্যাক্স উইডথ দিয়ে দিব 540 পিক্সেল। আচ্ছা, এখন আমার কলাম 1 540, বাকি কলামগুলো এটার জন্য রয়ে গেছে। তো আমি কলাম 2 এর মধ্যে আমি কি করব, ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করব। ফ্ল্যাক্স ইউজ করে এগুলো পাশাপাশি দিলাম। এখন দেখেন যতগুলো আছে সবগুলো কিন্তু পাশাপাশি চলে আসলো। তো আমি এটাকে একটা কাজ করব, এখানে ফ্ল্যাক্স র্যাপ দিয়ে দিব। র্যাপ দিলে কি হবে, যতগুলো মানে একদম পাশাপাশি না থেকে র্যাপ দিলে যতটুকু স্পেস আছে ততটুকু স্পেসের মধ্যেই কাভার হবে। কিন্তু আমার এই যে আওয়ার স্টোরিটা তো আমার দরকার হচ্ছে 2 কলাম করা। তো সেক্ষেত্রে আমি কি করব,
আওয়ার স্টোরি কার্ডটা আমি ধরবো কোনটা থেকে, কলাম 2 থেকে। কলাম 2 থেকে আওয়ার স্টোরি কার্ডটা ধরবো। তো কলাম থেকে স্টোরি কার্ডটা ধরে আমি এখানে উইডথ দিয়ে দেবো হচ্ছে 50 পিক্সেল। ঠিক আছে, তো 50 পিক্সেল দিলে কি হবে দেখেন, দুইটা পাশাপাশি হয়ে গেছে কলামটা। তো আমি এটাকে একটা গ্যাপ আছে আমাদের কলাম টু কলাম, একটা গ্যাপ আছে, গ্যাপ হচ্ছে 20 পিক্সেল। তো সেটা আমি মেনটেন করতে হবে। কলাম 2তে গ্যাপ 20 পিক্সেল দিলাম। এখন আমি 20 পিক্সেল দেওয়ার কারণে এক্সট্রা 20 পিক্সেল থাকার কারণে আমাদের 50 পিক্সেলটা মেনটেন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এটা 50%টা কমিয়ে 59, 58 পর্যন্ত দিয়ে দিলাম। ঠিক আছে, তো যতটুকু দেওয়া যায় ততটুকুই দিবেন। এই যে আমার স্টোরির মধ্যে আমার এখন কি হলো, প্রত্যেকটা কার্ড ডিসপ্লে প্ল্যাক্স করলাম, প্ল্যাক্স র্যাপ দিলাম, কারণ হচ্ছে যাতে করে পাশাপাশি উইথ বড় না হয়ে যায়। এই যে আমাদের 600 পিক্সেল এটার ভিতরেই থাকে। তো স্টোরি কলামে যখন আমি প্ল্যাক্স ইউজ করলাম, এটা কলামগুলা প্ল্যাক্সের মধ্যে চলে আসলো, মানে উইথটা আর বাড়লো না। তো আমার যেহেতু এখানে 4টা আছে, 2টা থাকলে পাশাপাশি থাকতো, যেহেতু 4টা আছে সেজন্য আমি উইথটা 48 করলাম, আর 20 পিক্সেল রাখলাম হচ্ছে আমার গ্যাপটা মেনটেন করার জন্য। যখন আমি গ্যাপ দিব না, গ্যাপ যখন 20 পিক্সেল দিলাম, দ্যাট মিন্স আমার এই 4টা কার্ড থেকে 20 পিক্সেল মানে পাশাপাশি গ্যাপ ছাড়লো, এখান থেকে 20 পিক্সেল ছাড়লো, এই যে উপর নিচ থেকে 20 পিক্সেল ছাড়লো। তো এখন তো আমি চাইলেও আর 50% দিতে পারবো না, কারণ যদি আমি উইথ 50% দেই, আমাদের যে গ্যাপটার কারণে আমার এটা আবার নিচে চলে আসবে, কারণ আমি অলরেডি 20 পিক্সেল এখানে গ্যাপ মানে দিলাম। ওই গ্যাপটা আর এখানের মধ্যে মানে বেশি হয়ে যাচ্ছে, যার কারণে ফ্ল্যাক্স র্যাপ ইউজ করার কারণে আমার উইথটা আর কাজ করতেছে না। তো আমি এই জন্য উইথটা 58% দিলাম, বাকি 20%, বাকি 2% যেটা আছে সেটা গ্যাপের জন্য রাখলাম। তো আমি এখানে যদি 2%ও দিয়ে দিই, তাহলে আমার 2%-এর গ্যাপটা এখানে চলে আসতেছে। তো এটা হচ্ছে কার্ডের উইথ, আর এটা হচ্ছে টোটাল কলামের উইথ। কলামের উইথ আর কার্ডের উইথ অ্যাকুরেট করতে হলে আপনাকে মানে এখানে 48%, এখানে 2%, 50% হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে কলামের উইথ। তো আমি এখানে 20 পিক্সেলে রাখি, আর এটা হচ্ছে 48% করে আমি গ্যাপটাকে মিলিয়ে দিলাম। আচ্ছা, তো এটাকে আমি এবার ধরে নিই, কলাম 2 দিলাম, আমাদের গ্যাপটা কলামটা চলে আসলো। আচ্ছা, তো আমি একটা ডিফল্ট স্টাইল নিব, যেহেতু এটার কালার বেশি, আমি এই কালারটাই নিব এখানের মধ্যে। তো প্রথমত আমার কি করতে হবে, কার্ডের ডিজাইন করতে হলে কার্ডের বর্ডার রেডিয়াসটা দিতে হবে। এখানে টোটাল কার্ডের বর্ডার রেডিয়াস আছে কত পিক্সেল, মানে এখানে দেখে নিচ্ছি, কর্নার রেডিয়াস হচ্ছে 16 পিক্সেল। তাহলে আমি কি করব, অলরেডি ইমেজের মধ্যে রেডিয়াস দেওয়া আছে, তারপর আমি স্টোরি কার্ডটার মধ্যে এবার আমি স্টোরি, এই যে আওয়ার স্টোরি কার্ড, এগুলোর জন্য সিঙ্গেলভাবে এখানের মধ্যে ডিপ ক্লাস নিব, তাহলে সবগুলো স্টোরি কার্ড একসাথে ধরবে। এতক্ষণ যেগুলো ফিক্স করলাম কলাম 1 এবং 2, এগুলা মানে কলাম ফিক্স করার জন্য করলাম। এখন আমি কার্ডগুলোকে ডিজাইন করব। বর্ডার রেডিয়াস 16 পিক্সেল, তাহলে আমার সবগুলো 16 পিক্সেলে চলে আসবে। আচ্ছা, তো এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে হোয়াইট, তাহলে টোটাল কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে নিলাম। এটা এখন বোঝা যাবে না, কারণ হচ্ছে হোয়াইটটা বোঝা না যাওয়ার কারণ এখানের মধ্যে, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে ফুল থিমের মধ্যে আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করিনি, কারণ এখানের মধ্যে ইমেজগুলো আছে, আমি বলেছিলাম সেটা আমি ইমেজগুলো পরে অ্যাড করে নিব। এখান থেকে ইমেজগুলো নেওয়ার সিস্টেম ওরা দেয়নি, যার কারণে আমি ইমেজ করিনি, বাট আমি এটা করে দিব।
তো আমি একটা কালার মেনটেন করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অফ হোয়াইট টাইপের একটা কালার দিয়ে দিব বডিতে আপাতত, যাতে করে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো যাতে এখানে হোয়াইট দিলে যাতে হোয়াইটটা ভালোভাবে ফোকাস করে। তো সেক্ষেত্রে আমি বডিতে ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট F5 একটা অফ হোয়াইট কালার দিয়ে দিলাম। তো এখন আমার আপাতত ডিজাইন করার জন্য পরবর্তীতে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো অ্যাড করে দিব। তো আমি এবার কি করব, এখানে বর্ডার রেডিয়াস হচ্ছে 12 কত পিক্সেল, 16 পিক্সেল, সেটা আমরা দিলাম। এখন আমরা এই টাইটেলটার স্টাইল নিব, সেটা হচ্ছে ফন্ট সাইজ, কালার, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, ফন্ট সাইজ 50 পিক্সেল। আচ্ছা, তার আগে আমি এখানের মধ্যে ডেটটা স্টাইল করব। আমি এখন আমি যেহেতু ডেটটাকে স্টাইল করছি, তো সেক্ষেত্রে আমার একটা জিনিস করতে হবে, এখানে ডেটটার ব্যাকগ্রাউন্ড কালারটা আগে নিয়ে নেই, পোস্ট ডেট নামে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম হচ্ছে এটা। আর আমাদের ফুল উইথ লাগবে না, সেক্ষেত্রে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিব। তো এখানের মধ্যে আমি ফন্ট সাইজটা নিব হচ্ছে 50 পিক্সেল, ফন্ট ওয়েট 500, ফন্ট ওয়েট 500, আর হচ্ছে কালার হচ্ছে হোয়াইট, কালারটা হোয়াইট দিলাম। এরপর হচ্ছে এটার উপরে নিচে আছে হচ্ছে 10 পিক্সেল, লেফট রাইট আছে আমি 20 পিক্সেল মেনটেন করি। হয়ে গেল। দেন আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিই হচ্ছে 30 পিক্সেল। ঠিক আছে, তাহলে এটা রেডিয়াসটা ভালো করে হয়ে যাবে। এবার আমি এটাকে ইমেজের উপর আনার জন্য আমি একটা কাজ করব, পোস্ট ডেট যেটা সেটাকে আমি পজিশন অ্যাবসোলুট দিয়ে দিব। অ্যাবসোলুট দিয়ে দিলে কি হবে, এটার উপরে চলে আসবে, মানে ইমেজের উপরে। তো তার আগে আমি যে স্টোরি থাম্বনেল যেটা আছে সেটার মধ্যে আমি পজিশন রিলেটিভ ব্যবহার করতে হবে। আচ্ছা, পজিশন রিলেটিভ ব্যবহার করলাম, অ্যান্ড এখানের মধ্যে আমি পোস্ট ডেটটা পজিশনে অ্যাবসোলুট দিলাম। এখন আমার এখানের মধ্যে এটা ইমেজের নিচে চলে গেছে, সেজন্য আমি এখানে জেড ইন্ডেক্স ব্যবহার করতে পারি। জেড ইন্ডেক্স 1 দিলাম, হ্যাঁ, আর বটম দিয়ে দেব হচ্ছে 0। তাহলে কি হবে, আমার এই যে বটমটা আছে, আচ্ছা আমি বটমটা 0 দিলাম। দেন আমি এখানে আগে এটা এভাবেই রাখি, আমি আগে দেখি কোথায় কোনো প্রবলেম হয়েছে কিনা। আমাদের স্টোরি কার্ডের থাম্বনেল এবং পোস্ট ডেটটা আমি ফিক্স করলাম, রিলোড দিলাম। এটা এখানে আসলো কেন? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বড়টার মেবি। তো আমি এখানে একটা লেফট মেনটেন করি, লেফট 0। এটা দেওয়ার পরে আমার এখানে সবগুলো পোস্ট ডেট সেম স্টাইল চলে আসলো। এখন আমি ইমেজের নিচে আনার জন্য এটার নিচে 50% আছে, তাহলে আমি কি করব, পোস্ট ডেট হচ্ছে হাইট হচ্ছে 30, অলমোস্ট 38 পিক্সেল। তাহলে আমি এখানে বটম দিয়ে দেব হচ্ছে -90 পিক্সেল। এটা দিলে এটা মিডলে চলে আসবে, মানে বটম যদি আপনি 0 দেন তাহলে উপরে একদম এই যে স্টোরি থাম্বনেলের মধ্যে পজিশন রিলেটিভ দিলাম, এবং বটম পোস্ট ডেটে পজিশন অ্যাবসোলিউট দেওয়ার কারণে আমি যখন এখানে বটম 0 দেব, তখন এখানে যতটুকু এই স্টোরি থাম্বনেল আছে ততটুকু, এই যে উইথ হাইট যতটুকু মেনটেন হয়েছে আর ইমেজ যতটুকু আছে ততটুকু পর্যন্ত এটা নিচে চলে আসবে। টপ দিলে উপরে চলে যাবে, যখন আমি বটম দিব তখন নিচে চলে যাবে। অর্থাৎ এখানে থাম্বনেলের মধ্যে পজিশন রিলেটিভ দেওয়ার কারণে আমার পজিশন অ্যাবসোলুটটা বটম দিলে বটম থাম্বনেল পর্যন্তই কাজ করবে, টপ দিলে থাম্বনেলের টপেই যাবে, বাইরে আর যাবে না। তো আমি বটম মাইনাস করে দিব 90 পিক্সেল, তাহলে আমার 50% হয়ে যাবে। লেফট থেকে আমার কত পিক্সেল আছে, এখানে 38 পিক্সেল ছাড়া আছে, তাহলে আমি লেফট থেকে 38 পিক্সেল ছেড়ে দিব। হ্যাঁ,
দেন আমি এখানে আবার এটারে কপি করব, পোস্ট ডেটটাকে আবার এখানে সেভ করে দিলাম, হয়ে গেল। এখন আমার এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে হবে। তো সেটার জন্য আমার এখানে কি করতে হবে, আমার এখানে এটার উপরে কত পিক্সেল, 19 পিক্সেল, এটার নিচে হচ্ছে 28 পিক্সেল, লেফট রাইট 37 পিক্সেল করে, মানে 38 পিক্সেলটাই। আচ্ছা, আমি এখানে স্টোরি কন্টেন্টটা নিলাম, কন্টেন্টটা প্যাডিং টপ রাইট 0, লেফট রাইট 38 পিক্সেল। আচ্ছা, আমি 38 পিক্সেলটা মেনটেন করলাম, এবং নিচে কত পিক্সেল আছে, 28 পিক্সেল। তাহলে 28 পিক্সেল দিলাম। তিনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে টপ 0, লেফট রাইট 38 পিক্সেল, বটম 28 পিক্সেল। আচ্ছা, আমার এখানে প্যারাগ্রাফ এটা আমরা নিব না, এটা কেটে দিব, সমস্যা নেই। তো এই কন্টেন্টের উপর থেকে আমাদের ছাড়তে হবে কত, এটা থেকে এটার উপরে হচ্ছে 19 পিক্সেল, এই যে টাইটেলটা থেকে। তাহলে আমরা কি করব, এই কন্টেন্টের আগে এই যে টপটা 19 পিক্সেল, এখানের মধ্যে আগে যতটুকু এই যে ডেটের কারণে আমাদের উপরে স্পেস অ্যাডজাস্ট হয়নি, আমি এখানে আগে স্পেসটা অ্যাডজাস্ট করি, এতটুকু পর্যন্ত ঠিক আছে। 19 পিক্সেল ছিল, 19 পিক্সেল পর্যন্ত আমাদের এখানে ডেট মানে স্পেস ফাঁকা হয়েছে। এখন আমরা এখান থেকে আরও 19 পিক্সেল ছাড়তে হবে প্রপার মেনটেন করার জন্য। তাহলে আমি এখানে 38 পিক্সেলে দিয়ে দিই, ঠিক আছে, হয়ে গেছে। তো আমি এখানে ইনলাইনে যাব, আবার স্টোরি কন্টেন্টটা নিব 38 পিক্সেল, রিলোড দিব, হ্যাঁ হয়ে গেছে। তো আমার এখানে টেক্সটটা দরকার নাই, এই টেক্সটটা আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি এই চারটা থেকে। শুধু ওটাতেই থাকবে। আচ্ছা, আর একটা আছে, আর এখানে টাইটেল চেঞ্জ আছে, আমি টাইটেলগুলো রিপ্লেস করে দিচ্ছি। ডেটটাও চেঞ্জ আছে, এখন 2025, আমি র্যান্ডমলি ডেট দিয়ে দিই। আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। এখন যেহেতু অলরেডি ডেটটা হয় নাই, র্যান্ডমলি কয়েকটা ডেট দিয়ে দিই। আর এটাকে দিয়ে দিই হচ্ছে র্যান্ডমলি কয়েকটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার ডেটগুলো চলে আসলো। তারপর আমি কি করবো, এখানে এটার ফন্ট সাইজ দিলাম হচ্ছে 50 পিক্সেল, ওইটাও ঠিক আছে। আচ্ছা, এটার ফন্ট সাইজ কোনটা দেই নেই, ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল। দেন ফন্ট হাইট হচ্ছে বোল্ড, লাইন হাইট হচ্ছে কত পিক্সেল, 28 পিক্সেল। এ পর্যন্ত আমরা এটা নিলাম স্টোরি টাইটেলটা। আচ্ছা, এখানে হয়ে গেল, স্টোরিটা আমার এখানে নেওয়া হয়ে গেল। দেন আমার এখানে হচ্ছে ব্লু টাইটেল আছে, একটার মধ্যে হচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ড, সেটার জন্য আমরা দিলাম হচ্ছে কি সেকেন্ডটার জন্য হচ্ছে আমি দিব কি স্টোরি কার্ড ব্লুটা নিলাম।
অথবা যেহেতু পোস্ট ডেটের মধ্যে আছে তাহলে আমি একটা কাজ করব, পোস্ট ডেট 2 এটা নিব। তাহলে কি হবে, আমি যে পোস্ট ডেট দিলাম পোস্ট ডেট ডট 2 পোস্ট ডেট 2 দিলাম, 2-র মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিব এটা। হ্যাঁ, আমার এখানে এখন হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটার জন্য স্টাইল করব। এটা হচ্ছে বড় কার্ডটা, তো আমাদের সব ঠিকই আছে, জাস্ট একটু এদিক সেদিক চেঞ্জ হবে। তো সেজন্য আমি কি করব, এই যে স্টোরি কার্ড কলাম ওয়ানটার মধ্যে নিব বিগ, এটা দিয়ে আমি এগুলার স্টাইল করব। তো সেটা করার জন্য আমার যেটা করতে হবে, প্রথমত আমার ডেটের স্টাইল আছে, ঠিক আছে, ডেটের স্টাইল আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা। তাহলে আমি কি করব, আওয়ার স্টোরি কার্ড এটা স্টাইল করার জন্য আমি এখানের মধ্যে আওয়ার স্টোরি কার্ড নিব, আওয়ার স্টোরি কার্ড বিগটা নিব, তাহলে শুধুমাত্র বড়টাই ধরা হবে। তো বিগটার মধ্যে আমি প্রথমে হচ্ছে ডেটটা নিব। তো আচ্ছা, ডেটটা নেওয়ার জন্য এই ডেটটার মধ্যে আমি এখানের মধ্যে দিতে পারি, আচ্ছা ডেটটার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি এখানে 3 দিতে পারি, যেহেতু ডেটটা সেপারেটলি আছে। তো পোস্ট ডেট 3, পোস্ট ডেট 3টার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা। তাহলে আমার পোস্ট ডেট দিয়ে আমি ডেট দুইটার, প্রথমটা ডেট এটা আছে, তো প্রথমটা ডেট আছে হচ্ছে ডিফল্ট ডেট কালার নিয়ে নিলাম, তারপর 2 দিয়ে এটা নিলাম, 3 দিয়ে কালার এটা নিলাম। তো এখন যেটা আমি করব, এটার ফন্ট সাইজ হচ্ছে একটু বড়, সেটা হচ্ছে 24 পিক্সেল। যেহেতু আমি এখানের মধ্যে একটা ক্লাস নিয়েছি এক্সট্রা, আপনারা চাইলে টাইটেলের মধ্যে টাইটেল 2 নামে একটা ক্লাস নিতে পারেন, বাট আমি বড়টা এভাবেই মেনটেন করছি। সো প্রথমে হচ্ছে আচ্ছা আমার স্টোরি বিগ 2 নিলাম। আচ্ছা আমার এখানে যে বড় কার্ডটা আছে, বড় কার্ডটার জন্য এখানে আছে ফন্ট সাইজ 24 পিক্সেল। তাহলে আমি কি করব, এখানে যে ইয়েটা আছে, আমি এখানে যাচ্ছি স্টোরি বিগ, এই স্টোরি বিগটা ধরলাম, দেন এখান থেকে আমি আর কি ধরবো, আবার স্টোরি টাইটেলটা ধরবো, দেন টাইটেলটা ধরে আমি এখানে ফন্ট সাইজ দিব হচ্ছে 24 পিক্সেল, 24 পিক্সেল, দেন হচ্ছে লাইন হাইট 38 পিক্সেল। দিলাম, তাহলে আমার এটা বড় হয়ে যাবে। আচ্ছা এবার এটা থেকে মার্জিন বটম আমরা দিব হচ্ছে 47 পিক্সেল, মার্জিন বটম 47 পিক্সেল, 80 দিয়ে দিই, এটা থেকে মার্জিন বটম 80 ছেড়ে দিল 48 পিক্সেল। এখন এখানের মধ্যে আবার আমাদের কত আছে, 33 পিক্সেল টপ, আর এখানে 38 পিক্সেল লেফট রাইট। এখন এখানের মধ্যে আমাদের টপ রাইট আছে কত পিক্সেল, 33 পিক্সেল, বটম আছে কত পিক্সেল, 34 পিক্সেল, অর্থাৎ 34 পিক্সেল করে আমাদের উপরে নিচে আছে। তো আমরা যেহেতু এটার মধ্যে অলরেডি 19 পিক্সেল উপরে আছে, দেন আমি 19 পিক্সেল বাদ দিয়ে এটার মধ্যে আবার 33 পিক্সেল দিতে হবে। তো সেজন্য আমি কি করতে হবে, এখানে
এটার সাথে আবার 19 পিক্সেল অ্যাডজাস্ট করে দিতে পারি, কারণ আমাদের ডিফল্ট হচ্ছে 19 পিক্সেল ছিল। তারপর আবার আমরা যদি 38 পিক্সেল অ্যাডজাস্ট করে দিই, তাহলে অলমোস্ট আমাদের হচ্ছে 60 পিক্সেল চলে আসে আর কি এখানে। সো আচ্ছা, আমি একটা মেনটেন করে দিয়ে দিই, এখানের মধ্যে 60 পিক্সেল দিলাম, তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে প্রায় কত পিক্সেল, একটু এদিক সেদিক হবে, বাট এটা কোনো সমস্যা না। আপনারা উইথটা মিলিয়ে দিবেন, এখানে 33 আছে, তো আমি এখানের মধ্যে একটু কমিয়ে দিই, আমরা 58 করে দিই। আর এখানের মধ্যে হচ্ছে লেফট রাইট 38 পিক্সেল, সো 38 আছে। দেন এখানের নিচে আছে হচ্ছে 34 পিক্সেল, তাহলে ফাডিং বটম দিব হচ্ছে আমি 34 পিক্সেল। আচ্ছা, আমি এটা দেওয়ার কারণে এখানেও চলে আসছে, তো আমি শুধু এই স্টাইলটাকে এটার মধ্যে দিয়ে দিব। আমি ক্লাস ধরতে ভুলে গেছিলাম এখানে। আচ্ছা হ্যাঁ, এবার হয়ে গেছে। তো আমি এখান থেকে এখানে ফ্রন্ট এন্ডে আছে 58 পিক্সেল, কিন্তু এখানের মধ্যে দেখাচ্ছে 33 পিক্সেল, যেটা আমি আগেও বলেছি। এখানে আমরা পোস্ট ডেটটা একটু নিচে নামার কারণে এখানে গ্যাপটা এখান থেকে উপরে এক্সট্রা ছাড়া লাগছে। তো আপনারা সেটা, আমি এই কারণে এখানে 19 পিক্সেল এক্সট্রা ছেড়ে বাকি 38 পিক্সেল মিলিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এই ডিজাইনটা এখন হয়ে গেছে। এখন আমার এখানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা বাটন আছে। তো এই বাটনটার স্টাইল আর হচ্ছে এটার স্টাইল সিমিলার, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি এই বাটনটা এখানে কপি করে দিতে পারি। কিভাবে? আমি বাটনটার আগে ক্লাস নেম চেঞ্জ করে দিব। এই যে হিরো বাটন যেটা আছে, হিরো বিটিএল, ঠিক আছে। এখানে আমি দিব হচ্ছে ডিজাইন বাটন, মানে ফুল ডিজাইনের জন্য আমি বাটনটা দিব। তো আমি আবার এটা এখানে মেনটেন করে দিব, ডিজাইন বাটন এখানে দিয়ে দিব, তাহলে আমাদের এটা গ্লোবাল হয়ে গেল, হ্যাঁ। তো আমি এই যে হিরো বাটনটা ডিজাইন বাটন এখানের মধ্যেও দিয়ে দিব। আচ্ছা, এখানের মধ্যে হিরো বাটনই থাক। আমরা শুধুমাত্র এটাকে, এই ডিজাইন বাটনটাকে ক্লাস নেম চেঞ্জ করে দিয়ে এটাকে গ্লোবাল করে ফেললাম। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমাদের যেখানের মধ্যে আমি স্টোরি মেইন নিলাম, মেইনের নিচে আমি বাটনটা দিয়ে দিব। এখানে দিব হচ্ছে স্টোরি বাটন, ঠিক আছে। আর ডিজাইন বাটনটা তো হচ্ছে গ্লোবাল থাকার কারণে এটার স্টাইল সেমই পাবে। তো আমরা এটার নাম হচ্ছে ভিউ অল, আমরা এখানে ভিউ অল দিব, তারপরে রিলোড দিলাম। আচ্ছা, এটা এভাবে আসছে। তো এটার মার্জিন টপ থেকে যদি আমি 80 পিক্সেল ছেড়ে দিই, এই বাটনের মার্জিন টপ থেকে আমরা বিটিএনটা ধরবো না, এটার স্টাইল ঠিক আছে, এটার স্টাইল আর ঠিক করা লাগবে না আমাদের। তো স্টোরি বাটনটা আমরা নিব মার্জিন টপ 80 পিক্সেল, ঠিক আছে। তারপর এটা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিব, তাহলে সেন্টারে চলে আসবে ভিতরের বাটনটা। আচ্ছা, তো এটার স্টাইল আমি এখানে দিয়ে দিতে পারি। এখন আমার এই স্টাইলটা হয়ে গেল। এখন আমার একটা জিনিস দেখার বিষয়, এই বাটনের উইথ হচ্ছে 197/50, আর এটার উইথ কত? 197/50। দ্যাট মিনস আমাদের এখানে বাটন লেফট রাইট 47 পিক্সেল ছিল, আমরা লেফট রাইট 47 পিক্সেল মেনটেন করেছি। তারপরে হচ্ছে এটার উইথ দেখি কত পিক্সেল। আচ্ছা, 176 ছিল, আর হচ্ছে 40 পিক্সেল, উপরে আছে হচ্ছে 50। এখানে ছোট্ট একটি লাইন হাইট রয়েছে 30 পিক্সেল, যার কারণে উপরে নিচে হয় নাই। আর হচ্ছে এখানের মধ্যে ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল।
তো আমি ফন্ট সাইজটা দিতে এখানে ভুলে গেছি, ফন্ট সাইজ 20 পিক্সেল। আর হচ্ছে টপ রাইট আমরা এখানে বাড়িয়ে দিই, লাইন হাইট দেব না, তবে প্যাডিং বাড়িয়ে দিচ্ছি। এখন আমার এখানে আছে 197 50 197 50, এখন ঠিক আছে। তো ডিজাইন বাটনটা আমি ডিজাইন বাটনের মধ্যে দিয়ে দিই। কোথায় দিলাম ডিজাইন বাটনটা, এটা যেহেতু গ্লোবাল এটাকে আমি এখানেই দিয়ে দেই। আচ্ছা এটা বের হয়ে গেছে, আমাদের এটাও হয়ে গেছে। তাহলে ভিউ অল, আচ্ছা এখন আমাদের এটার স্টাইল, এটার মধ্যে আবার হচ্ছে লেফট রাইট 61 পিক্সেল দেওয়া আছে এখানের মধ্যে। তাহলে আমি এটা লেফট রাইটও 61 পিক্সেল করে দিতে পারি। কিভাবে? এই যে ডিজাইন বাটনের মধ্যে আরেকটা ক্লাস নিব, ডিজাইন বাটন 2, এই নামে যখন আমি আরেকটা ক্লাস নিব, তো আমি এই যে ডিজাইন বাটনের মধ্যে ডিজাইন বাটন 2 দিব। তাহলে শুধুমাত্র ডিজাইন বাটনের জন্য, এই বাটনটার জন্য আমাদের এখন প্যাডিং মেনটেন করতেছে আমরা। প্যাডিং টপ রাইট 12 পিক্সেল তো দিলামই, আর হচ্ছে লেফট রাইট হচ্ছে কত 61 পিক্সেল, তাহলে আমরা 60 পিক্সেল দিয়ে দিই। তাহলে এই বাটনটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, মানে সেম হয়ে গেল। আচ্ছা তো আমার এটার স্টাইলটাও আমরা আমাদের আওয়ার স্টোরি পর্যন্ত হয়ে গেছে ডিজাইন করাটা।